মহাপ্রভু বিশ্বাস প্রদান করেন। সেই নারায়ণীর সন্তান হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুর। তো বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, তাহার শ্রবণে নাশে সর্ব অমঙ্গল। অতএব ভজলোক চৈতন্য নিত্যানন্দ, খণ্ডিবে সংসার দুঃখ পাবে প্রেমানন্দ। আমাদেরকে গৌর নিতাইকে আশ্রয় করতে হবে। আমার একটা কমপ্লেন আছে আপনার বিরুদ্ধে। যতগুলো বাড়িতে গেলাম, যতগুলো মন্দিরে গেলাম, গৌর নিতাইয়ের ল্যামিনেশন বিগ্রহ নেই, ল্যামিনেশন ছবি নেই, সব ক্যালেন্ডারগুলো এদিক ওদিকে ঝুলছে। তো আমার অনুরোধ, আমাদের সৌভাগ্য আপনারা এক চক্রা ধামের সঙ্গে যুক্ত গেছেন, এটা একটা পরম সৌভাগ্য ভক্তদের ভক্তি জীবনে আগিয়ে যাওয়ার জন্য। আমি নিজে মায়াপুরে 20 বছর ছিলাম, বিগ্রহ সবই এক, অসুবিধা নেই, পার্থক্য নেই, তবুও এক একজনকে এক এক বিগ্রহের প্রতি আমাদেরকে আসক্ত হতে হবে, মনের ভাব আদান প্রদান করতে হবে, হৃদয়ে তার চরণ ধারণ করতে ভালোবাসতে হবে। আমরা বহু লোকের সঙ্গে মেলামেশা করি, কিন্তু স্বামী তো আমাদের একজন নাকি? সবাই কিন্তু আমাদের স্বামী না, অনেক লোক সঙ্গে মিশতে পারি, অনেক বিগ্রহ, অনেক মন্দির, ঠিক আছে, কিন্তু আমাদের হৃদয়কে একজনকে বসাতে হবে, যাকে আমি মনের কথা বলবো, যাকে আমি চিন্তা করব, স্মরণ করব। আপনাদের সৌভাগ্য, আমরা এক চক্রা ধামের সঙ্গে যুক্ত আছেন। নিত্যানন্দ প্রভুকে স্মরণ করবেন, মনের কথা বলবেন, প্রার্থনা করবেন, চিন্তা করবেন। নিত্যানন্দ প্রভুর গৌর নিতাইয়ের ছবি নিয়ে আসবেন, ল্যামিনেশন আপনাদের অল্টারে রাখবেন, এটা আমার অনুরোধ। এটা না করলে, শাস্ত্রে প্রমাণ পেলাম, গৌর নিতাইকে না আশ্রয় করলে আমাদের মতো অধম পাপীর কৃষ্ণ নামে প্রেম হবে না, তাই তো? চৈতন্য ভাগবতে বলছে, চৈতন্য চৈতন্য সব জায়গায় বলছে, সেই জন্য আমাদেরকে গৌর নিতাইকে আশ্রয় করতে হবে। মহাপ্রভু বলছেন, ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ। আমরা গুরু কৃষ্ণের কৃপায় এই ভক্তিলতা বীজ পেয়েছি। মালি হইয়া সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে করয়ে সেচন। এই আমাদের ভক্তি লতা না ভক্তি বৃক্ষ? আমাদের ভক্তি বৃক্ষ একটা ডিপার্টমেন্ট আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি নীতি অনুযায়ী মিলে না। ভক্তিরা কোনদিন লতা বৃক্ষ না, ভক্তিরা লতা, ভক্তি লতা। সেই জন্য ভক্তি লতাটাকে বাঁচিয়ে রাখতে হলে কি করতে হবে? শ্রবণ কীর্তন করতে হবে। আমাদের ভক্তের কাছ থেকে কৃষ্ণ কথা শুনতে হবে এবং সুযোগ পেলে সেটা বলতে হবে। শ্রবণ কীর্তনটাই হচ্ছে ভক্তি। কাছে গড়ায় জল না দিলে গাছটা বাঁচবে? আমাদের ভক্তিলতাকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের শ্রবণ কীর্তন জল দিতে হবে। উপজিয়া বারে শাখা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মলোক ভেদি পরবম পায়। তদুপরি সেই শাখা যায় গোলক বৃন্দাবন, কৃষ্ণচরণ কল্পবৃক্ষে করে আরোহণ। এই ভক্তিলতা বীজটা এই ব্রহ্মাণ্ড পেরিয়ে, বিরজা পেরিয়ে, ব্রহ্মলোক পেরিয়ে গোলক বৃন্দাবনে কৃষ্ণের চরণ কমলে আশ্রয় করবে। তাহা সঞ্চারিয়া ফলে প্রেম ফল, তাহা সেচে মালি শ্রবণ কীর্তন। তখনও শ্রবণ কীর্তন করতে, এমন না যে প্রভু শ্রবণ কীর্তনটা নতুন ভাবতে জানি, পুরনো হয়ে গেছি, আমি অনেক কিছু জানি, আমার আর শ্রবণ কীর্তন লাগবে না, এটা ঠিক। যত দিন বাঁচবো, যত দিন ভক্তি আমরা করব, শ্রবণ কীর্তন করতে হবে। তবে যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাতা, উপরি বা ছিন্ডি যায় সুখী যায় পাতা। এই যে ভক্তিলতা বীজ, সেখানে যদি বৈষ্ণব অপরাধ হয়ে যায় তাহলে কিন্তু সবকিছু শেষ হয়ে যাবে। একটা আমাদের সাবধান থাকতে, কোনোভাবে যেন অপরাধ না হয়। গোলাপ বাগানে যদি হাতি ঢুকে গেলে যেমন তছনছ করে দেবে, কিন্তু এই যে ভক্তিলতা থাকবে, সেখানে যদি পাগলা হাতি ঢুকে যায়, ভক্তিলতা একদম ছিঁড়ে শেষ করে দেবে। মালি ইয়া যত্ন করি করে আবরণ, অপরাধ হস্তির জয়ছে না হয় উদ্গম। আমরা মালি, আমাদের হৃদয়ে আমরা ভক্তিলতাকে আমরা পালন করছি, যত্ন করছি। আমাদেরকে সাবধান থাকতে হবে যেন অপরাধ না হয়ে যায়।
তো ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তির যাবি। মহাপ্রভু বলছেন ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি কর পর উপকার। তাই তো, জন্ম সার্থক করা মানে কি? আমাদেরকে নিজেদেরকে ভক্ত হতে হবে, সেই সঙ্গে সঙ্গে পরোপকার মানে কি? অন্য লোককে ভক্ত করতে হবে, চেষ্টা করতে হবে অন্য লোককে যেন ভক্তিপদে নিয়ে আসে। এটা মহাপ্রভু শিক্ষা দিচ্ছে। যদি আমরা এগুলো পালন করি, মহাপ্রভু অবশ্যই আমাদের কৃপা করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।